আজ আমি কাউকে আনন্দ দেওয়ার কথা বলবো না। আজ আমি কাউকে খুশি করার জন্য কথা বলবো না। আজ আমি এমন কিছু কথা বলবো যা শুনে তোমার মন অস্বস্তিতে পড়বে। কারণ সত্য কখনো আরাম দেয় না, সত্য জাগিয়ে তোলে। একটু থেমে নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যি ভালো মানুষ হয়ে যাচ্ছ, নাকি শুধু বেঁচে আছো? আজ যদি আল্লাহ তোমাকে ডেকে নেন, তুমি কি প্রস্তুত? আমরা প্রতিদিন বলি, কাল থেকে বদলাবো, আর একটু সময় গেলে ঠিক হয়ে যাব। কিন্তু একটা প্রশ্ন, এই কালটা কবে আসবে? মানুষ বদলায় না, কারণ মানুষ নিজেকে খুব নিরাপদ মনে করে। আমি তো এখনো তরুণ, আমার তো কিছু হয়নি। কিন্তু কবরখানায় গিয়ে দেখো, সবাই কি বুড়ো? মানুষ পাপকে হালকা মনে করে, বলে এইটা তো ছোট পাপ, সবাই তো করে। কিন্তু ছোট পাপ জমে জমে পাহাড় হয়। মানুষ নফসের দাস হয়ে গেছে, যেটা ভালো লাগে সেটাই করে, যেটা কষ্ট দেয় সেটা এড়িয়ে চলে। কিন্তু জানো, জান্নাত কষ্টের রাস্তা দিয়ে, আর জাহান্নাম আরামের রাস্তা দিয়ে। তুমি জানো না তোমার শেষ সকাল কোনটা, তোমার শেষ রাতে তুমি ঘুমাতে পারবে কিনা, আজকের শ্বাসটা শেষ শ্বাস কিনা। মৃত্যু কখনো বলে না প্রস্তুত হও। আজ যারা সকালে ফেসবুকে পোস্ট দিয়েছিল, অনেকে সন্ধ্যায় কবরস্থানে। তুমি কি নিশ্চিত তুমি আগামী শুক্রবার নামাজ পড়তে পারবে? যদি নিশ্চিত না হও, তাহলে আজই কেন না বদলাও? এত পাপ করার পরও আল্লাহ বলেন, হে আমার বান্দা, ফিরে এসো। আমরা মানুষ, একবার কষ্ট পেলে মুখ ফিরিয়ে নেই। আর আল্লাহ হাজারবার গুনাহ করলেও সুযোগ দেন। তুমি নামাজ ছেড়েছ, তুমি হারাম সম্পর্কে জড়িয়েছ, তুমি মানুষ কষ্ট দিয়েছ, তবুও আল্লাহ বলেন, আমার বান্দা লজ্জা পেও না, ফিরে এসো। এই ডাকটা কি তুমি শুনছ? পরিবর্তন মানে একদিনই ফেরেশতা হয়ে যাওয়া না। পরিবর্তন মানে আর সিদ্ধান্ত নেওয়া, আজ যদি তুমি এক ওয়াক্ত নামাজ শুরু করো, একটুখানি হলেও হারাম ছাড়ো, কাউকে ক্ষমা করো, চোখের পানি ফেলে আল্লাহকে ডাকো, তাহলেই তুমি বদলাতে শুরু করেছ। আল্লাহ পূর্ণতা চান না, আল্লাহ চেষ্টা চান। আজ না বদলালে মন আরো শক্ত হবে, পাপ সহজ লাগবে, ভালো কথা বিরক্তিকর লাগবে। একদিন এমন সময় আসবে, ভালো হতে চাইলেও পারবে না। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি জানো কি? আল্লাহ যখন আর ডাকবেন না। মানুষ সবসময় ভাবে আর একটু পরে, এখন না পরে, একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা ভুলে যাই, জীবনের সবচেয়ে বেশি মানুষ নষ্ট হয় এই পরে শব্দটার জন্য। পরে নামাজ পড়ব, পরে ক্ষমা চাইব, পরে ভালো হয়ে যাব, কিন্তু মৃত্যুর পরে কোনো পরে নেই। মৃত্যু কখনো এসে বলে না তুমি প্রস্তুত তো? সে আসে চুপচাপ,
ঠিক তখনই যখন তুমি ভাবো আরও সময় আছে। দুনিয়া খুব সুন্দরভাবে মানুষকে ধোঁকা দেয়। একটু টাকা, একটু নাম, একটু সম্মান, একটু ভালোবাসা, এই একটু একটু জিনিসের পেছনে আমরা আস্তে আস্তে আখিরাত ভুলে যাই। নামাজ বাদ পড়ে, দোয়া কমে যায়, কোরআন ধুলো খায়, কিন্তু দুনিয়া কখনো বলে না এইটাই শেষ। সবচেয়ে ভয়ঙ্কর কথা জানো? যেদিন দুনিয়া তোমাকে ছেড়ে যাবে, সেদিন দুনিয়া তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ জানেন আমরা দুর্বল, আমরা ভুল করি, আমরা পড়ে যাই, আমরা আবার উঠে দাঁড়াই। এজন্যই আল্লাহ দরজা বন্ধ করেন না। যতদিন শ্বাস আছে ততদিন তওবার সুযোগ আছে, কিন্তু একটা সময় আসে যখন সুযোগ থাকে কিন্তু মন আর চায় না। এইটাই সবচেয়ে বড় ক্ষতি। আজ যদি তুমি বলো এই কথাগুলো আমার জন্য না, তাহলে সত্যি ভয় পাওয়ার দরকার আছে। কারণ যাদের জন্য কথা হয় তারাই বলে এইটা আমার কথা। আজ যদি মন ভারী হয়, চোখ ভিজে যায়, নিজেকে নিয়ে লজ্জা লাগে, জেনে রাখো এটাই পরিবর্তনের শুরু। আজই থামো, আজই ঘুরে দাঁড়াও, আজই আল্লাহর দিকে ফিরো, কারণ কালটা নিশ্চিত না। আজ যদি এই ভিডিও শুনে তোমার বুকের ভেতরে একটু কাঁপুনি লাগে, এই কাঁপুনিটা অবহেলা করো না, এটাই আল্লাহর ডাক। আজ হাত তুলে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি দেরি করতে চাই না, আজ থেকে আমি বদলাতে চাই, আজই পরিবর্তন হও, কারণ এটাই হয়তো তোমার জীবনের শেষ সুযোগ। সেদিন দুনিয়া তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ জানেন আমরা দুর্বল, আমরা ভুল করি, আমরা পড়ে যাই, আমরা আবার উঠে দাঁড়াই। এজন্যই আল্লাহ দরজা বন্ধ করেন না। যতদিন শ্বাস আছে ততদিন তওবার সুযোগ আছে, কিন্তু একটা সময় আসে যখন সুযোগ থাকে কিন্তু মন আর চায় না। এইটাই সবচেয়ে বড় ক্ষতি। আজ যদি তুমি বলো এই কথাগুলো আমার জন্য না, তাহলে সত্যি ভয় পাওয়ার দরকার আছে। কারণ যাদের জন্য কথা হয় তারাই বলে এইটা আমার কথা।